পাচারে ফোকলা দেশের অর্থনীতি। প্রবাসীরা ঘামঝরা কষ্টের আয় দেশে পাঠান ঠিকই, কিন্তু সব সুযোগ সুবিধা নিয়ে চুরি ও লুটপাট করে দেশের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন করেন ঘুষখোর দুর্নীতিবাজ লুটেরারা। অর্থনীতিকে চাঙ্গা করার বদলে এই পাচারকারী চক্র দেশ থেকে অন্তত 17 লাখ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। রাজনৈতিক ছত্রছায়ায় ওই টাকায় দুবাই, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা বউ বাচ্চা নিয়ে বিলাসবহুল ভিলা বাড়ি, ফ্ল্যাট কিনে আয়েশে দিন কাটাচ্ছেন। অথচ তাদের লুটের শিকার অনেক ব্যাংক এখন দেউলিয়ার পথে। ক্ষমতার পালা বদলে নতুন সরকার এলেও এখনো ধরাছোঁয়ার বাইরে পাচারকারী রুই কাতলারা। বিপুল অঙ্কের টাকা পাচার করে সামিটের মতো গ্রুপ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি এখনো চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ। টাকা পাচারের ইস্যু যখন সরকারের অগ্রাধিকারে, তখনই নতুন করে দুবাইয়ে 847টি বিলাসবহুল ফ্ল্যাট, ভিলা বাড়ি সহ বিভিন্ন প্রপার্টি কেনার তথ্য জানা গেছে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একাই কিনেছেন 137টি ফ্ল্যাট। ফরেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট তথ্য ভান্ডার থেকে তৈরি একটি প্রতিবেদন পর্যালোচনা করে আরও চাঞ্চল্যকর তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংক, দেশি বিদেশি গণমাধ্যমের তথ্য উপাত্ত ঘেঁটে জানা যায় অর্থনৈতিকভাবে দেশ এখন ক্রান্তিকাল পার করছে। ঋণখেলাপি ও আর্থিক কেলেঙ্কারির মধ্যে ডলার সংকট থেকে তৈরি অর্থনৈতিক অস্থিরতার রেশ কাটছে না কোনোভাবেই। তবে নামে বেনামে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। দেশের সাবেক মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষের কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ার পাশাপাশি দুবাইও এখন বাংলাদেশ থেকে টাকা পাচারের হাব হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম বিলাসবহুল এই শহরে টাকা পাচার করে প্রপার্টি কেনার একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর পাচারের টাকা ফেরানোর দাবি জোরালো হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, বিশ্বব্যাপী তার যে যোগাযোগ, সেটি কাজে লাগিয়ে তিনি চাইলে বিপুল অঙ্কের ওই পাচারের টাকা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। অর্থনৈতিক সংকটের সময়ে দেশ পুনর্গঠনের জন্য এই টাকা বড় ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।